দাবির কথা বলবো, আমার উপর অত্যাচার হয়েছে, অত্যাচার হয়েছে, আমি আমার দাবির কথা বলবো, সেইখানে কেন ফ্যাসিবাদের কথা বলা হয়, সেইখানে কেন অন্য রাষ্ট্রের কথা বলা হয়? এই তত্ত্বাবধায়ক এই অন্তর্বর্তীকালীন সরকার একটি ধোঁয়া তুলেছেন। কি ধোঁয়া আপনারা সবাই জানেন যে হিন্দুদের উপর কোনো নির্যাতন হয় না। আমার আঙ্গুল অত্র সংগঠনের নেতৃবৃন্দ ও সাংবাদিক ভাই বোনেরা ও এখানে উপস্থিত অন্যান্য নেতৃবৃন্দ সবাইকে শ্রেণীভেদে প্রণাম, নমস্কার ও আদাব জানিয়ে আমি দুটি কথা বলতে চাচ্ছি। আপনারা জানেন সেই আজ 53 সাল পর্যন্ত এমন কোন বছর নেই যে হিন্দু নির্যাতিত হয়নি। আমরা স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করেছিলাম, সেইখানে সবচেয়ে বেশি রক্ত দিয়েছে হিন্দুরা, সেইখানে সম্পদ ধ্বংস হয়েছে হিন্দুরা। তারপরে আপনারা জানেন বাংলাদেশ হওয়ার পর আগে সংরক্ষিত আসন ছিল 72টি। শেখ মুজিব আসলে এই ফ্যাসিস্ট সরকারের পূর্ববর্তী সরকার বাংলাদেশে সরকার সেই 72টি আসন প্রথা বিলোপ করে তিনি বললেন যে না, এই দেশে কোনো সংরক্ষিত আসন থাকবে না। আজকে যদি সংরক্ষিত আসন থাকতো, আজকে যদি হিন্দু কোনো প্রতিনিধিত্ব থাকতো, তাহলে হিন্দুদের কথা বলতে পারতো। কিন্তু সেই ভাগ্য আমরা দুর্ভাগ্যে এসেছি। আপনারা দেখেছেন 2002 সালে যে ভোলাতে যে হিন্দুদের উপর অত্যাচার হইল, হওয়ার পরে সুপ্রিম কোর্ট থেকে একটি নির্দেশনা দিলেন, সেখানে সুষ্ঠু তদন্ত করে রিপোর্ট দেওয়ার জন্য। শাহপুতি সাহেব সেই রিপোর্ট দিলেন এবং তিনি প্রকৃত ঘটনার উল্লেখ করে কি ঘটেছে সেটা দিলেন। কিন্তু দুঃখের বিষয় তদানীন্তন সরকার সেই রিপোর্ট বাস্তবায়ন করে নাই। আসুন পরবর্তীতে যত সরকার এসেছে দেখা গেছে নির্বাচনের আগে ও পরে শুধু হিন্দুদের উপর অত্যাচার। হিন্দুরা কি করেছে? হিন্দুরা তো ক্ষতি করে না, হিন্দুরা তো অন্যায় কিছু করে, তারপরে তাদের উপর অত্যাচার। আসুন আমরা দেখেছি 5ই আগস্টে যে বৈষম্য বিরোধী সরকারের পরে যে সরকার আসলেন, ওনাকে তখন বলা হইল বাংলাদেশের সর্বত্র হিন্দুদের উপর অত্যাচার, বাড়িঘর ভাঙচুর, নির্যাতন, নিপীড়ন, অগ্নিসংযোগ করা হচ্ছে। আমরা ইভেনকে আমরা অনেক দৃষ্টি দিয়েছি। আমরা একটি সংগঠনের পক্ষ থেকে প্রধান উপদেষ্টার কাছে দেখা করেছি, স্মারকলিপি দিয়েছি। এই তত্ত্বাবধায়ক এই অন্তর্বর্তীকালীন সরকার একটি ধোঁয়া তুলেছেন। কি ধোঁয়া আপনারা সবাই জানেন যে হিন্দুদের উপর কোনো নির্যাতন হয় না। আমরা চোখে আঙ্গুল দিয়ে দেখেছি, বলেছি হিন্দুদের উপর অত্যাচার হচ্ছে। ওনারা শুধু একটি ধোঁয়া দিয়েই শেষ করে দিচ্ছেন। কি? এটা মিথ্যা, এটা মিডিয়ার সৃষ্টি, এটা কতিপয় সংগঠনের সৃষ্টি, সেই ফ্যাসিবাদের সৃষ্টি। তারপর আসলাম, আমরা আশা করেছিলাম এই সরকার আমাদের কথা শুনবেন। এই সরকার অন্তর্বর্তীকালীন সরকার সুন্দর কথা বললেন। কি? এখানে সংখ্যালঘু বলতে কেউ নাই, আপনারা সবাই এদেশের নাগরিক, সংখ্যালঘু নেই। তারপর কেন নির্যাতন হলো সরকারকে বলা হয়, সরকার নীরব থাকেন, হাসেন। সরকার সেই ভাষণের মতো সরকার আমাদের কথা শুনেন না। উনি শুনেন সেই জামাত যারা আছে, যারা তাদের দোসর, সেই জাতীয় যে রাষ্ট্র আছে তাদের কথা, তাদের বিষয় চলেন। আমাদের বক্তব্য হলো আমরা এদেশের নাগরিক, আমরা সেই আমাদের দাদা পূর্বপুরুষে এদেশে জন্মগ্রহণ করেছে। আমরা কেন সংখ্যালঘু হতে চাই? কেন সংখ্যালঘু হব? আমার কথা হলো এই যে নির্যাতন হচ্ছে, যদি কোন সরকার সুষ্ঠুভাবে নির্যাতন করে, সুষ্ঠুভাবে যদি তদন্ত করতেন, যদি সুষ্ঠুভাবে বিচার করতেন, যদি একটি দৃষ্টান্তমূলক সাজা দিতেন আসামিদেরকে, তাহলে বাংলাদেশে হিন্দুদের উপর এই নির্যাতন ঘটতো না। আমরা বারবার বলেছি, এই 17 বছর যাবত বলেছি, কত এখানে মানববন্ধন, মিটিং মিছিল করেছি, বলেছি, সরকারের কানে পাই যায় না। আমরা যখন 5ই আগস্ট
করতে শুরু করলো, তখন বললেন এটা অন্য দেশের ইশারা হয়। আমার দাবির কথা বলবো, আমার উপর অত্যাচার হয়েছে, অত্যাচার হয়েছে, আমি আমার দাবির কথা বলবো। সেইখানে কেন ফ্যাসিবাদের কথা বলা হয়? সেইখানে কেন অন্য রাষ্ট্রের কথা বলা হয়? আমার বাড়িতে অত্যাচার হয়েছে, আপনারা জানেন। ধর্মীয় অনুভূতি আঘাতের কারণে সেই গ্রামে একজন লোক বলেছে, ভাই আমরা তো কোনো অপরাধ করিনি, যদি হয়ে থাকে তর্কের খাঁচে ধরে নিলাম সে ধর্মীয় অনুভূতি আঘাত দিয়েছে, তার বাড়ি ভাঙবে, আমার বাড়িকে। সেই কথা বলার সঙ্গে সঙ্গে তার উপর ভীষণ অত্যাচার, ইভেন তাকেও আসামি করা হয়েছে। এটা কোন ধরনের রাষ্ট্র? আমি আমার কথা বলতে পারবো, আমার অধিকারের কথা বলতে পারবো না, সেটা সত্য সেটা বলতে, এটা কোন ধরনের রাষ্ট্র? কোন ধরনের শাসন এই অন্তর্বর্তীকালীন সরকার চালাচ্ছেন? আসুন, অভয়ারণ্যে যে ঘটনা ঘটলো, আপনারা সবাই পত্র পত্রিকা ইউটিউবে দেখেছেন, এখন কোনো ঘটনা গোপন থাকে না। সেখানে দেখা গেল যে তরিকুলের ঘটনাকে কেন্দ্র করে তাকে মেরে ফেললো, ফেলার পরে ধরলাম তর্কে খাতিরে একটি বাড়ির লোক দূষিত দোষ থাকতে পারে, কিন্তু সেজন্য 19টি বাড়িঘর কেন পোড়ানো হলো? আমার প্রশ্ন হলো, দোষী ব্যক্তি ছাড়া সেখানে যে কথা বলতে যায়, যে তার ন্যায় কথা বলতে চায়, তার উপরে কেন অত্যাচার হয়, কেন নির্যাতন হয়? সরকার কি চোখে দেখেন না? সরকার কি এগুলো চোখে দেখেন না? এখন সরকার কোথায়? এখন তো বলে না যে না ওগুলো অন্যায় করাচ্ছে। সমস্ত আমরা বাস্তব উদাহরণ, বাস্তব দৃষ্টান্ত দেওয়ার পরেও সরকারের চোখে যায় না। আমি এই মানববন্ধনে বলতে চাচ্ছি সরকারের কাছে যে আপনি আপনার লোক দিয়ে সুষ্ঠু তদন্ত করে, আপনি তদন্ত কমিশন গঠন করেন, তদন্ত কমিশন গঠন করে যারা প্রকৃত দোষী তাদেরকে আইনের আওতায় আনেন। আর 48 ঘন্টার মধ্যে যে 19টি বাড়ি যে ক্ষতিগ্রস্ত হয়েছে, আপনি তাদেরকে অনতিবিলম্বে তাদের ক্ষতিপূরণ দিন, তাদের পুনর্বাসন করুন। আপনার বাড়িতে, আপনার বাসায় যদি এরকম অত্যাচার হইতো, আপনি বুঝতেন। আমরা পত্রিকায় দেখেছি যে শুধু বুড়ো মানুষ এবং শিশুরা ছাড়া কেউ সেই গ্রামে থাকতে পারছে না। আপনার ইউনূস সাহেব, আপনার বাসায় এরকম হলে আপনি কেমন বুঝতেন যে যখন বাড়িতে পুরুষ লোক না থাকে তখন কি অবস্থা হয়? কাজে অধিকার যাতে যাচ্ছি না, আপনার কাছে করজোড়ে অনুরোধ, আপনি 48 ঘন্টার ভিতর এই ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষী ব্যক্তিদের গ্রেফতার করুন এবং এদের ক্ষতিপূরণ আবাসনের ব্যবস্থা করুন। এই বলে আমি সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ।